ওয়ালাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম। রমজান মাস, প্রথমেই বলতেছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আল্লাহ আপনাকে আমার যেটা প্রশ্ন, আমি জি বাংলাদেশ থেকে বলছি। আমার জি যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে 2023 সালে আমি যে গয়না 2 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, আর আমার দেনমোহর ছিল 1,25,000। তো হুম। এখন কি আমার উপর জাকাত ফরজ হয়েছে? আর হচ্ছে যে এই বছর স্বর্ণের দাম অনেক বেড়ে আপনার গেছে। গয়নায় কত ভরি আছে? ঘড়ি ঠিক ওভাবে নাই, আমাকে আমার হাজবেন্ড বলছে মানে টোটাল 2 লাখ টাকার স্বর্ণ ওখানে আছে। না, 2 লাখ টাকা তো 7.5 ভরি হবে না, আজকাল তো স্বর্ণের দাম অনেক হয়ে গেছে। জি। কথা বুঝছেন? এখন টাকাটা আপনি নিয়ে যান, যদি স্বর্ণ হয় তাহলে স্বর্ণের নেশাও 7.5 ভরি। 7.5 ভরি আপনার সোনা যদি না থাকে তাহলে আপনার জাকাত আপনার গয়নাতে ফরজ নেই। ঠিক আছে? আচ্ছা। বাকি জি। থাকলো টাকা, যদি আপনার ক্যাশ টাকা থাকে ব্যাংকে অথবা ঘরে টাকা থাকে জি। বা রূপা এক লাখ থাকে তাহলে হ্যাঁ, আলাদা টাকা আছে। 1,25,000 টাকা আছে। ক্যাশ জি। যে তাতে জাকাত লাগবে, কারণ আনুমানিক 2,000 থেকে 2,200 রিয়াল, মোটামুটি 60,000 টাকা, বাংলাদেশ টাকা 60,000 টাকা থাকলে চাঁদের নেশাবে রূপার নেশাবে জাকাত ফরজ হয়ে যায়। সুতরাং জাকাত ফরজ। এটি হচ্ছে আমাদের বুঝ এবং এটি হচ্ছে আমাদের মত। আল্লাহ তাআলা জি। টাকার জাকাতটা দিয়ে দেবেন, আর আপনার গয়না যেহেতু 7.5 ভরির নিচে আছে সুতরাং তাতে জাকাত লাগবে। আমি আমার প্রশ্ন হলো যে ফজর মাগরিবের সাথে সূরা ফাতিহা আমরা ইমামের সাথে যখন নামাজ পড়ি শুনতে পাই, তখন আমরা কি ইমামের সাথে সূরা ফাতিহাটা পড়বো নাকি ইমাম শেষ করার পরে আমরা শুরু করব? এবং নামাজ পড়ার সময় মেয়েরা খিমারের ভিতরে হাত রাখবো না বাইরে হাত রাখবো? জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। যখন জেহরি সালাত উচ্চস্বরে ইমাম সাহেব তেলাওয়াত করছেন ফরজ সালাতে আর মুক্তাদি হয়ে আছেন, তখন প্রশ্ন করছেন যে আমরা কি তার সাথে সাথে ইমামের সাথে সাথে পড়ে নেব সূরা ফাতিহা, না তার শেষ করার পরে, তার সূরা ফাতিহা শেষ করার পরে আপনি পড়তে লাগেন? জি, এই মতটি অধিক সতর্কতামূলক মত পড়ে নেবেন। আর আরেকটি মত রয়েছে, সেটাও শক্তিশালী মত, যে যখন উচ্চস্বরে শুনছেন তখন যদি নাও পড়েন সালাত হয়ে যাবে। এটা অধিকাংশ ওলামারা, ইমাম আহমদ, ইমাম মালিক, অনেক ওলামা ইকরাম, শেখ আলবানী, কিন্তু সালাফি অধিকাংশ ওলামারা বলছেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহুল জামি, তাদের মত যে উচ্চ স্বরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, একাকী হন অথবা ইমাম হন অথবা মুক্তাদি হন, সূরা ফাতিহা পড়তেই হবে। সুতরাং সতর্কতামূলক সূরা ফাতিহা পড়বেন, ইমামের সাথে সাথে নয়, শুনে নেবেন। আর ওরা দলিল আমিন যখন হয়ে গেল তখন সূরা ফাতিহা আপনি কন্টিনিউ করেন, পড়ে নেন। জি, তারপরে শুনতে লাগেন। জি, যখন সালাত পড়বেন খেমারের ভিতরে হাত রাখবেন না বাইরে রাখবেন? হাত ঢাকা আছেন না খোলা আছে বলবেন? যদি হাত জি, ঢাকা হাত থাকে, খোলা, হাত কি বাইরে খোলা রাখতে হবে নাকি ওই ওড়না না দিয়ে না, বা খিমার দিয়ে ঢাকা রাখতে হবে? হাত ফিমারে ঢাকতে তখনই হবে যখন হাতের উপর অন্য কোনো আবরণ নেই, কাপড় নেই। কিন্তু হাতে যদি ফুল হাতা থাকে আর ফুল হাতা আপনার হাত পুরো ঢাকা আছে, তাহলে বাইরে রাখলে কোনো দোষ নেই, ঢাকা আছে। খেমার দিয়েই ঢাকতে হবে, কোনো জরুরি নেই। কিন্তু যদি হাত খোলা থাকে, ধরেন হাফ হাত কেউ পরে আছে আর হাত খোলা আছে, তাহলে সালাত হবে না, খেমারের বাইরে থাকে। কথা বুঝতে পেরেছেন? তো দুটো অবস্থা, একটি অবস্থা হচ্ছে যে হাত খোলা, মহিলাদের হাত যদি খোলা থাকে, মানে আপনার এই অংশটুকু যদি খোলা থাকে তাহলে সালাত হবে না। জি, ঢাকা থাকতে হবে। সেটা আপনি খেমার দিয়ে ঢাকেন অথবা খেমার দিয়ে ঢাকলে অনেক সময় খুলে যেতে পারে, সেই জন্য ফুল হাতা পরে আপনাকে ঢেকে থাকতে হবে। জি, একমাত্র আহ, আপনার মোজা পরা জয় নয়, যে হাত মোজা পরতে হবে এমনটা জয় নয়, কিন্তু আপনার এই যে হাতের যে কবজি এই পর্যন্ত আমরা ঢাকা থাকতে হবে। জি, জি। শেখ, আমার কোশ্চেন হচ্ছে দুরূদ শরীফে মানে নাপাকি অবস্থায় দুরূদ শরীফ যদি আমরা পড়ি সেম ফজিলত পাবো? আর নামাজে নূতন জামা কাপড় পরে নামাজ পড়া যাবে কিনা? নতুন জামা কাপড় পরতে কোনো অসুবিধা নেই সালাত অবস্থায়। হ্যাঁ, ওইটা নতুন ধোয়া হয়নি সেই জন্য কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে পাক, আসল হচ্ছে পাক। রেডিমেড কাপড় এসেছে বাজার থেকে, আসল হচ্ছে পাক, যতক্ষণ অনেক পর্যন্ত। সময় না শেখ, আমরা অনেক সময় মনে করি দর্জিতে বানায় নিচে পরে ধুলাবালি, এই জন্য ওইটা চিন্তা না না, করছি। ধুলোবালি তো তার বাইরে হয় না, ধুলোবালি তো ময়লা হইতে পারে কিন্তু নাপাক হয় না। জি, আর সন্দেহের উপর কোনো কিছু নাপাক ধরে নেওয়া যায় না। আসল হচ্ছে পাক, দুনিয়ার জমিন পাক, সমস্ত কাপড় পাক, এটা হচ্ছে আসল, যতক্ষণ আমরা নাপাকি কিছু না দেখতে পাবো। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসল প্রশ্ন কি ছিল আপনার? জীবন, আপনি ফোন আনমিউট করে নিন। আর আপনাদের প্রতি দুরূদ রিকোয়েস্ট শরীফে থাকবে আপনারা আমি কি নাপাকি অবস্থায় দুরূদ শরীফের দুরুদ ফজিলত পাবো? নাপাক অবস্থায় দুরুদ পড়লে কি নেকি ততটা পাবো? হ্যাঁ, অবশ্যই। এবং কোরআনের তেলাওয়াত
শুধু অধিকাংশ ওলামারা কোরআনের তেলাওয়াত নিষেধ করেছেন, মুখস্থ হলো একদল যদি বলছেন মুখস্থ পড়া যাবে, অল্প কিছু ওলামারা, কিন্তু বাকি জিকির আজকারের জন্য পবিত্রতা শর্ত নাই। আর দুরুদ হচ্ছে জিকির, দুরুদ জিকির আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে চাইছেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত বরকত চাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আর সহিহ মুসলিমের হাদিস হয়েছে কানা রাসূল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, রাসূলুল্লাহ সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির আজকার করতেন। সুতরাং দুরুদ পাক অবস্থায় পড়তে পারেন, নাপাক অবস্থায় পড়তে পারেন, ছোট নাপাকি বড় নাপাকি অবস্থায়, স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, অথবা মাসিক অবস্থায় রয়েছে, যে কোনো নাপাক অবস্থাতে পড়তে পারেন এবং নেকি সমান হবে, নেকি তো কম বেশি কেন হবে। জি, বারাকাল্লাহু ফিক। জি, শাহেখ, আমার আম্মু আমি অজ্ঞতার কারণে ছোটবেলায় আমার বোন যখন অসুস্থ ছিল সে একটা মানত করে ফেলে। আসলে মানতের সম্পর্কে বলাটাই আমার একটু লজ্জা লাগতেছে, তাও বলি কারণটা মাসলাটা জানার জন্য। তো উনি একটা মানত করে ফেলে যে আমার মেয়ে যদি অসুস্থ হয় তাহলে আমি শাহজালাল শাহপুরান মাজারে জিয়ারত করবো। ঠিক আছে সাহেব। হুম। তো এখন যাচ্ছি বলে আমরাও এটা ইচ্ছা অনিচ্ছা দেখাচ্ছি, আম্মুকে বারণ করছি, কিন্তু আম্মু বলতেছে যেহেতু মানত করে ফেলছি এখন তো আমার এটা ভালো লাগছে না, আর যদি না যায় তাহলে এটার কি বিধান আছে এটা তো আর জানি না সাহেব, আমরাও জানি না, এই জন্য আপনার কাছ থেকে এটা জেনে নেওয়া হয়। যদি না যায় তাহলে এর বিধান কি কোনো কাফারা দেওয়া লাগবে আচ্ছা, কিনা? হয়ে গেছে, বুঝে নিচ্ছি আপনার প্রশ্ন, আর বেশি বলার দরকার নেই, বিস্তারিত হয়ে গেছে, ঠিক না? এখন করণীয় কি, এটাই তো? জি, জি উস্তাদ, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালিয়ুতি'হু ওয়া মান নাযারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। যে ব্যক্তি মান্নত করবে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজের জন্য, সে যেন অবশ্যই সেটা পালন করে, ফরজ। আর ওমান নাযারা ইয়াসি আল্লাহ, আল্লাহর নাফরমানি করার জন্য কেউ যদি মান্নত করে, শিরক করার জন্য, বিদআত করার জন্য, হারাম কাজ করার জন্য, হারাম খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, মদের পার্টি দেওয়ার জন্য, কথা বোঝা গেছে, এই রকমের মাজার জিয়ারতের জন্য, শিরকের আস্তানায় যাওয়ার জন্য, মিলাদ করার জন্য, ফালা ইয়াসিহি, তাহলে আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর নাফরমানি করবে না। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকটি হাদিস, কাফারাতু কাফারাতু ইয়ামিন, কসমের কাফারা দিন, কসমের কাফারা, 10 মিসকিনকে খাবার দিলে মুক্ত হয়ে যাবে। আর মাজারে যাওয়া, শিরকের আস্তানে, সেখানে মানুষ যায় কিসের জন্য? হ্যাঁ, সেখানে মাইয়াতের জন্য, দোয়া করার জন্য যায়, সেখানে তো লক্ষ লক্ষ মানুষ গিয়ে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে। হ্যাঁ, মনের কামনা বাসনা, নিজের সাথে যাচ্ছে যে আমি ওই বাবার কাছে কিছু পাবো, এই শিরক কুফরি আকীদা নিয়ে যাচ্ছে। সুতরাং এই মাজার হচ্ছে শিরকের আস্থানা, সেখানে যাওয়া হারাম, সেখানে যাওয়া শিরকের কাজ, বিদআত কাজ, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কাজ। যদি সেখানে এই আশা নিয়ে যায় যে কিছু পাবো, তাহলে বড় শিরক, স্থায়ী জাহান্নামে হতে হবে। হ্যাঁ, আর যদি মনে করে যে তার জন্য দোয়া করবো, তো এত দূর কেন, গ্রামে কবর নাই, আর আখিরাত স্মরণ হবে, এই কাঁচা ভেঙে যেগুলো বন জঙ্গলে আছে কবরস্থান, এইগুলো জিয়ারত করলে বেশি আখিরাত স্মরণ হবে। আর ওই পাকা চাকচিক্যময় কবর জিয়ারত করলে তো দুনিয়া স্মরণ হবে, যেহেতু ইনকাম সোর্স, বিনা পুঁজির ব্যবসা, কথা বোঝা গেছে। সেই জন্য এটা জায়েজ নয়, হারাম এই জিয়ারত করা। আপনার মাকে বলেন যে কাফারা দিয়ে দিবে, তাতে মুক্ত হবে। আর তারপরে যদি মনে করেন আমার মনের শান্তির জন্য, উত্তম বিকল্প বলছি যে এই শিরকি জিয়ারতের বদলে ইসলামী শরীয়ত সম্মত জিয়ারতের জন্য ওমরা চলে আসুক, মক্কা মদিনা ওমরা আদায় করে যাক, এখানে সালাত পড়ে যাক, আর যদি পারে তো হজ করে যাক। ফরজ হজ আদায় হয়ে গেছে, নফল হজ করতে নিয়ে আসুন, না হলে কমপক্ষে হজের টাকা পয়সা নেই, তোমরা করতে আসুক যদি পারে। এগুলো হচ্ছে উত্তম বিকল্প। বারাকাল্লাহ ফিক। আমার শ্বশুর উনি আসলে ঋণে মোটামুটি একটু জর্জরিত আছেন। এখন ওনার মেয়েদের কিছু গহনা আছে, তো সেটার জাকাতের কিছু টাকাও ওখান থেকে বের হয়। তো এখন মানে এই যে টাকাটা যেটা বের হবে, এই টাকাতে কি ওনার বাবার যেই ঋণ কিছু আছে সেটা কি আসলে পরিশোধ করতে পারবে কিনা, আর কি এটাই কোশ্চেন ছিল। জাকাত মূলকে দেওয়া যাবে না, হ্যাঁ, আর শাখাকে দেওয়া যাবে না, কথা বোঝা গেছে না? আর মানুষের মূল হচ্ছে বাবা মা, দাদা দাদি, ওপরে যারা আছে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। সুতরাং আপনার ওয়াইফ জাকাত দেবে তার অলংকার গয়নার জাকাত, আর সেটা তার বাবার ঋণ পরিশোধ করার জন্য, এটা জায়েজ নাই, জায়েজ নাই। তবে আপনি জামাই হিসেবে আপনার জাকাত দিতে পারবেন শ্বশুর সাহেবকে ঋণ পরিশোধের জন্য। সে ঋণটা যদি বৈধ কাজ করতে গিয়ে হয়ে থাকে, ঋণ যদি হারাম কাজ করতে গিয়ে হয়ে থাকে, তাহলে হারাম কাজ সহযোগিতা যায় না। হ্যাঁ, সুদি কারবার করতে গেছে, সুদের উপর লোন নিতে গেছে, আবার ওই 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 রকমই আছে,
আর আপনি এইদিকে ঋণ শোধ করলেন জাকাত দিয়ে, আবার গিয়ে সুদি কারবার শুরু করে দিল, ব্যাংকের সাথে লোনের কারবার শুরু করে দিল, তাহলে এরকম লোকের সহযোগিতা করা জাকাত দিয়ে জায়েজ নাই। জাকাত আপনার ইবাদত, সুতরাং আপনাকে নিশ্চিত হইতে হবে যে আমি এইখানে খরচ করলে আমার খরচটা আদায় হবে তো। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে পরামর্শ দেব যে একটু মনটাকে বড় করেন এবং আপনার ওয়াইফ করেন আর অন্তরটাকে আরো প্রশস্ত বড় করুক, এবং বাবাকে ঋণ মুক্ত করার জন্য সেই গয়না গয়না পরে থাকা জরুরি নয়। হ্যাঁ, গয়না জমা রাখতে হবে জরুরি নয়, গয়না ছাড়াও মানুষ বাঁচতে পারে। আরে পেটে খাবার পেলেই যথেষ্ট হয়, বস্ত্র পাওয়া, সর্বনিম্ন বস্ত্র পাওয়া যথেষ্ট। গয়না তো হচ্ছে বিলাসিতা। এই গয়না বিক্রি করে দিয়ে বা গয়না দিয়ে ঋণ পরিশোধ করুক, এটি বাবার হক আদায় হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কিন্তু বাবাকে জাকাত দিবে ছেলে মেয়ে, এটা যায় নাই। বাপ জাকাত দিবে, দাদা জাকাত দিবে, হ্যাঁ ছেলে মেয়েদের ছেলে মেয়েকে, এটা যায় নাই। আমার ছেলের জন্য একটু পরামর্শ চাই আপনার কাছে। আমার ছেলের বয়স ওর 1 বছর আগে, ওর 13 বছর ছিল, ওরে সালাফি মাদ্রাসায় ভর্তি করাই। ওর উপরে একটু নির্যাতন হয়েছে, মানে এটা বলা যায় না, একটু বুঝে নিলে ভালো হয়। ছেলে মাদ্রাসা কর্তৃপক্ষকে আল্লাহ হিদায়াত করুক, মাদ্রাসা শিক্ষকদেরকে আল্লাহ হিদায়াত করুক, জালেমকে আল্লাহ সংশোধন করে তৌফিক দান করুক। সে পরে ছেলে মেয়েদের জুলুম অত্যাচার করে, হিসাব দিতে হাসর মাঠে। সে জুলুমটা হয়েছে মানে মাদ্রাসা কর্তৃপক্ষ না, মানে ওর সাথে মানে বলতে লজ্জা হইতেছে, সমকামিতা আর কি। চরিত্রহীনেরা, এরা শিক্ষকতার যোগ্য নয়, অযোগ্য। জি, এদেরকে এই ফিল্ড থেকে সরিয়ে দেওয়া ফরজ। দায়িত্বশীল অসৎ চরিত্রের শিক্ষক, হাফেজ আর মোল্লা এদেরকে রাখবে শিক্ষক হিসাবে, এটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, হারাম কাজ। শিক্ষক করে নাই, ওর ছাত্র আর কি, ওর বয়সে বড় আর কি। এখন ছেলে মাদ্রাসায় মানে পড়তে চাইতেছে না, মাদ্রাসা নিয়ে একা পড়ুন না, মানে তুমি ওখানে বাসা ভাড়া নিলে তারপরে আমি পড়ুন। ওই জায়গায় তো আমার বাসা ভাড়া যেখানে থাকার জায়গা ভালো না, একাকার হয়ে নিচে শুয়ে থাকে ছেলেরা হোস্টেলে, এরকম পরিবেশ ছেলেদেরকে পড়ানো যায় না, পড়াবেন না। এগুলোতে গুনার খুব সম্ভাবনা রয়েছে, চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা। আমার বাড়ি এসে গ্রামে, এখন আশেপাশে কোনো জরুরি নাই, আপনি স্কুলে পড়ান আর আপনি তাকে ইসলামের শিক্ষা দেন, যাতে করে ফরজ ওয়াজিব আদায় করে আর আমরা জায়েজ থেকে বেঁচে থাকি, ইসলামী তরবিয়ত করতে থাকি। কোনো জরুরি নয় যে ফরজ আইন নয়, দেখে ভাই কিছু কিছু আলেম তৈরি হইলে হইল। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে নিজের বাড়িতে রাখবেন, আর তার মাদ্রাসা যাবে, পড়ে চলে আসবে, ওখানে বাসা ভাড়া নিয়ে থাকেন। আর না হলে এইভাবে আপনি বিদেশে ছেলে যেহেতু একবার ধাক্কা খেয়েছে, কষ্ট পেয়েছে, তার একটা মানসিক তার উপর আঘাত হয়েছে, সুতরাং আপনি জবরদস্তি তাকে মাদ্রাসা ভর্তি করবেন না, আর এইভাবে হোস্টেলে রাখবেন না, খারাপ পরিবেশে। আল্লাহ হিদায়াত দান করুন দায়িত্বশীলদের। বেশ কিছুদিন ধরে সালাত সহ অন্য ইবাদতে নিয়োগ ঠিক থাকে, কিন্তু সালাতের অন্তরে রিয়া হয়ে যাওয়ার ভয় কাজ করে, যে রিয়া হয়ে গেল কিনা। যেমন সালাতে কেরাত সরবে সুর দিয়ে তেলাওয়াত করলে সালাতের মাঝে ভয় কাজ করে যে রিয়া হয়ে যাচ্ছে কিনা। এটা কি ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত? আর যদি এরকম হয়, ক্ষেত্রে মানে আমার করণীয় কি হবে? জাযাকাল্লাহু খায়র। খুব বেশি যদি এরকম হইতে লাগে তো ওয়াসওয়াসায় চলে যাচ্ছে, আপনি সেটা থেকে ফিরে আসেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে হেফাজত কর ওয়াসওয়াসা থেকে। আর যদি এমনি রিয়া বলে লোক দেখানো যেন না হয়ে যায়, এই ভয়টা কাজ করে, তো এটা ভালো জিনিস। তার মানে এই নয় যে আপনি সুন্দর করে তেলাওয়াত করবেন না, কারণ ইসলামের নির্দেশ ওয়ারাত্তিলিল কোরআন, তাহলে সুন্দর করে তেলাওয়াত করো। যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠস্বর দিয়ে তোমরা কোরআনকে সুসজ্জিত করো। জি, এসব নির্দেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে। সুতরাং আপনি আপনার তেলাওয়াত সুন্দর করবেন, আপনি সালাত সুন্দর করবেন, রুকু সিজদা আপনি দীর্ঘায়িত করবেন। আর ওতে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে তো রিয়া না চলে আসে, না রিয়া আসবে না, কেন রিয়া আসবে? আপনি আরো মনোযোগী হন ইবাদত বন্দেগীতে। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটি আসলে হাদিসে বর্ণিত বলা আছে 100 বার দৈনিক করলে সমুদ্র ফেনারাশি পর্যন্ত গুনাহ মাফ করা হয়। এবং আরেকদিকে বর্ণনা আছে যে সকাল সন্ধ্যা 100 বার। এবং আপনি একটি ভিডিওতে বলেছিলেন যে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, তো 200 বারের কথা হয়তো আপনি বলেছিলেন। তো আমি হাদিসে একটু বেশি পাচ্ছি না, তো এই বিষয়ে একটু বলবেন। আরেকটি ভিডিও
এই সংখ্যাগুলির মানে এই নয় যে এই সংখ্যাতেই সীমিত থাকতে হবে। কেউ যদি হাজার হাজার বার পড়ে তো কোনো অসুবিধা নেই। তাসবিহ জিকির আজকার যদি হাজার হাজার বার পড়তে থাকে, অগণিত পড়তে থাকে, গণনা করাও জরুরি নয়। এই 100 বারের হাদিসগুলো রয়েছে, যদি আমল করেন করলেন, আর না হলে আপনি বিনা হিসাবে পড়তে থাকেন। বিনা হিসাবে 100 বারের জায়গায় যদি 150 পড়েন নাই, 200 পড়ে 125 পড়ে, বেশি নাকি পাবেন না? অবশ্যই পাবেন। কথা বুঝতে পারছেন? এই সংখ্যার মানে এই নয় যে 100-তে 101 করা যাবে না, 150 করা যাবে না, 200-500 করা যাবে না, হাজার হাজার করে পড়তে থাকে না, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে আম জিকির, সাধারণ জিকির আজকার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে একটা দোয়া রয়েছে, যে গোলাম আজাদ করার যে দোয়াটি, এই দোয়াটি দৈনিক 100 বার করার কথা বলা হয়েছে। তো আমি কি একসাথে 100 বার পড়বো, নাকি এটা ভেঙে 10 বার 20 বার যেরকম সম্ভব? যখন পড়বেন চেষ্টা করবেন 100 বার পড়ে নেওয়ার। 100 বারের হাদিস রয়েছে, অন্য হাদিসে 10 বার রয়েছে, যে রয়েছে সেটাও আমল করবেন। আর এমনি যদি তার বেশি পড়েন তো আরো বেশি নেকি রয়েছে। ওই হাদিসে গিয়ে তো রয়েছে যে ওর চাইতে বেশি কেউ যদি আমল করে তাহলে তার চাইতে বেশি নেকি সে পাবে। তো কথা হচ্ছে যে বোঝা গেল যে তার চাইতে বেশি তাহলে পরিমাণ পড়া যাবে। আর 100 বার যখন পড়বেন, যেটা আপনার প্রশ্ন, তো এক মজলিসে আপনি 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট যা লাগে ওর মধ্যে 100 বার পড়ে নেবেন। তারপরে একটু আপনার কাছে দোয়া চাই যে আমার পরিবার নিয়ে আমি ভীষণ বিপদগ্রস্ত, একটু দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুক্ত করুন, আল্লাহ বালা মুসিবত দূর করুন, আল্লাহ রাব্বুল স্বস্তি দান করুন, আল্লাহ হেফাজত করুন। আর আল্লাহ ছোটবেলা থেকে আমাদের তো ইমান নামান মানে আনার সেইভাবে তো আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। এই 5-6 বছর ধরে কেউ বিপদগ্রস্ত, আর আপনার মাধ্যমে আল্লাহ আমার প্রথমে সেই ইমানের এটা জানার তৌফিক দান করেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায়। কঠিন অন্ধকারে ছিলাম, সেখান থেকে মুক্তি দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন বেশি বেশি। তো আমাদের জন্য একটু ভালো করে দোয়া করবেন যেন আল্লাহ দিনের উপরে যেন অটল আল্লাহ রাখে, মানে দিনের উপর অটল রাখুন, জান্নাতের পথে আল্লাহ রাখুন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে দিন দুনিয়ার আখিরাতের সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন, দিন ইসলামের বালা আপনার জন্য প্রতিষ্ঠা। অনেক 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 দোয়া করি যে আল্লাহ আপনার মাধ্যমে দিনের সমস্ত আল্লাহ সবকিছু এগুলো জানার তৌফিক দান করেছেন, আল্লাহর আমল করার তৌফিক দান করেছেন। আমি এটা বড় দয়া করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ। তো বলছি কি সাহেব, আমার ননদের ছেলেকে আমি ছোটবেলায় দুধ পান করেছি, মানে একদম নবজাতক। তো সেই সূত্রে ওর মানে আব্বা ওকে মানে আমার কাছে কি নন মাহারাম হবে নাকি মাহারাম হবে, এটা আপনি জিজ্ঞেস করেন। তাকে তো দুধ পান করাননি, তাই না? ননদের ছেলেকে করিয়েছিলাম, ননদের ছেলে। ননদের ছেলে, কিন্তু আপনি 2 বছরের বয়সের মধ্যে কি আপনি তাকে দুধ পান করিয়েছেন এমন হয়েছে? হ্যাঁ, একদম নবজাতক, মনে তো মানে সদ্যজাত হওয়ার পর ওর মায়ের দুধ ছিল না বুকে, তো আমার তখন বাচ্চা মেয়ে কোলে ছিল। তো ওকে তখন ওর ছেলেকে আমি দুধ খাইয়েছিলাম। আমার দুধ কতবার খেয়েছি, মানে 1 দিন খাওয়াইছেন? 2 দিন হবে এরকম। 5 বারের বেশি খাওয়াইছেন? হ্যাঁ হবে, মানে 1-2 দিন খেয়েছি, ওর মায়ের তো দুধ ছিল না। জি জি, তাহলে আপনি দুধ মা, ইনশাআল্লাহ দুধ মা মাহারাম তাহলে সে। মার ওর আব্বার কথা বলছি, মানে আমার নন্দাই, যে নন্দাই কি ওর মাহারাম হবে? না না, উনি মাহারাম না, এই ছেলে মাহারাম, ছেলে আপনার মাহারাম। জি, ওর বাবা মাহারাম না। অ্যাকাউন্টে যে টাকা আছে একটা নেশাব পরিমাণ অতিক্রম করছে, এই জন্য এটা আমি জাকাত দিই। কিন্তু আমার 5 থেকে 6 ভরি স্বর্ণ আছে, তো এগুলো তো নেশাব অতিক্রম করে না। এগুলো কি আমার এই ব্যাংকের টাকার সাথে যোগ করে জাকাত দিতে হবে? আর যেহেতু স্বর্ণের নেশাব, বলি স্বর্ণের নেশাব আপনার 7.5 ভরি আলাদা নেশাব রয়েছে। আর টাকার নেশাব আমরা এতে বলছি মানে চাঁদিতে, কারণ এই যে টাকা কাগজের নোট, এইটা রূপার টাকার বিকল্প হিসাবে এসেছে। সুতরাং দুটোর নেশাব ভিন্ন ভিন্ন, সেই জন্য এইরকম স্বর্ণকে চাঁদির আপনার টাকার সাথে মিলাবার প্রয়োজন নেই। জি, দুটোর ভিন্ন ভিন্ন নেশাব। যদি কিছু আলেমারা ফতোয়া দিয়েছেন যে দুটো মিলাবেন, কিন্তু 7.5 ভরি যেহেতু স্বর্ণ নেই, সুতরাং তাতে জাকাত নেই। একটু আগে বললাম একটি প্রশ্ন উত্তরে, কারণ ওর নেশাব হচ্ছে আলাদা, 20 দিনার বা 20 মিসকাল, বুঝতে পেরেছেন? 7.5 ভরি। আর আপনার এর নেশাব হচ্ছে 200 দিরহাম, আপনার এই চাঁদির নেশাব। আর চাঁদির টাকা আগের যুগে চলতো, তারই বিকল্প হিসাবে কাগজের নোট এসেছে। সুতরাং এই কাগজের নোটের টাকাকে চাঁদির নেশাবে ধরবো। আপনার টাকার আপনি জাকাত দেবেন, আপনার এই 4 ভরি 4.5 ভরি স্বর্ণের উপর জাকাত ফরজ নাই, দিলে নফল হবে।
আমরা যে রমজানের আগে জাকাতের টাকা দিয়ে গরিব মিসকিন আত্মীয় স্বজনকে যে কাঁচা ইফতারি দিই, এটা কি জায়েজ হবে? আসসালামু ইফতারি আলাইকুম। ইফতারি কাঁচা ইফতারি দিবেন, ইফতারি। এমনি দিয়ে দেন। কারণ ইফতারি দিবেন, আপনি হয়তো ইফতারি চাইতে বেশি অন্য কিছুর প্রয়োজন আছে, ঈদের জামা কাপড় লাগবে বা আর কিছু লাগবে, এই জন্য টাকার জাকাত টাকা দিয়ে দিবেন। একমাত্র কেউ যদি হারাম খাওয়ার সম্ভাবনা থাকে, যে ওকে দিলেও বিড়ি সিগারেট খাবে বা জর্দা খায়, পানে জর্দা খাবে, তখন তাকে দিবেন না, বলে যে ঠিক আছে তোমার কি প্রয়োজন ওটা কিনে দিচ্ছি। বুঝতে পেরেছেন? যদি ওনাদের প্রয়োজন হয় ইফতারি, তাহলে ইফতারি কিনে দিবেন। না হলে জাকাত দিয়ে শাড়ি কিনে দেওয়া, জাকাত দিয়ে লুঙ্গি কিনে দেওয়া, এটা জায়েজ নয়। জাকাতের টাকা, টাকার জাকাতের টাকাই দিতে হবে গরিব মিসকিন, আর তাদের যা সুবিধা তারা কিনে নেবে। বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি নিউ ইয়র্ক থেকে ওয়ালাইকুম বলছি সাহেব। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ওই দুই সেজদার মধ্যখানে যে জিকির আছে, এটা কি সংখ্যায় নির্ধারিত না যত ইচ্ছে পড়া যায়? এটা দুইটা জিকির আছে যে দীর্ঘ সময় বসেন তো বেশি পড়তে পারবেন। জি, রব্বে ফিরলি রব্বে ফিরলি রব্বে ফিরলি তিনবার কথা হাদিস আছে, মানে তিনবারের বেশি যে পড়া যাবে না এমন কথা নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, রুকু এবং রুকুতে উঠে দাঁড়ানো, যে সময় আল্লাহু তাআলা বলা ওই সময়টা, তারপরে সেজদা, আর দুই সিজদার বসা, বৈঠক, সবগুলি কারীবাম মিনাস সাওয়া, আনুমানিক কাছাকাছি হইতো। কারণ কাছাকাছি, সেজদার কাছাকাছি, রুকুর কাছাকাছি কি করে হবে যদি তিনবার রব্বে ফিরলি রব্বে ফিরলি রব্বে ফিরলি করে আর বেশি না পড়েন? তাহলে বোঝা গেল যে বেশি পড়া যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে একাকী নামাজি যখন আপনি একাই পড়ছেন, হ্যাঁ, আর কোনো জরুরি কাজ নেই, এই যে বিশেষ করে রমজান মাসে আপনি কিয়ামুল লাইল পড়ছেন, কিয়ামে রমজান পড়ছেন, তারাবি পড়ছেন, তো রাতের সালাত পড়ছেন, তখন যত ইচ্ছে তো লম্বা করে, কোনো অসুবিধা নেই। জি। কিন্তু এমনি বসে বসে ঘুমাবেন না, জিকির আজকার করে নীরব থেকে আপনি লম্বা করছেন, এতে কোনো ফায়দা নেই। কিন্তু জিকির আজকার মাধ্যমে যদি লম্বা করেন দুই সিজদার মাঝের বৈঠক, তাহলে সেটি শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। এরপর যা প্রশ্ন করবেন নূরজাহান বেগম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। বর্ধমান থেকে বলছি। জি বলেন। হ্যাঁ, বর্ধমান। বর্ধমান থেকে। জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, যদি আমরা মহিলারা তো বাড়িতে সালাত আদায় করবার সময় নিয়ত বেঁধে দিয়েছি যে ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছি, দিয়ে মনে হয় চুলোতে রান্না চাপিয়ে দিয়েছি, দিয়ে ভুলে গেছি, উঁচু করে নামাজ সালাত আদায় করতে দাঁড়িয়ে গেছি ফরজের জন্য, দিয়ে যদি 2 রাকাত পড়বার সময় মনে হচ্ছে যে আমার তো তরকারিটা পুড়ে যাচ্ছে, তখন আমি 2 রাকাত সুন্নতের নিয়ত বেঁধে সালাম ফিরে উঠে পড়ে আগে তরকারিটা বন্ধ করতে চলে আসছি, ওটাও করা যাবে? জি জি, এমনকি নামাজ ছেড়ে এরকম এমার্জেন্সি হলে সালাত পরে এমনি ছড়ে দেওয়া যায়। 2 রাকাত পড়ে আপনি তাড়াতাড়ি করে 4 রাকাতে নিয়ত করেছিলেন, 2 রাকাত পড়ে আপনি আত্মায়াত পড়ে সালাম ফিরে দেন। আর না হলে ওতেও যদি আশঙ্কা থাকে, এরকম এমার্জেন্সি অবস্থা, বিশেষ করে আগুন, বাচ্চা পানিতে, কোনো বাচ্চার ক্ষতি হয়ে যাবে অথবা পানিতে পড়ে যাবে, ডুবে যাবে, এরকম যদি আশঙ্কা কোথাও থাকে, আগুন লেগে যেতে পারে, চুলোতে আপনার খাবার পড়ে জ্বলে যেতে পারে, তাহলে আপনি সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে চলে যাবেন, পুনরায় এসে আপনি নিয়ত বেঁধে নতুন সালাত শুরু করবেন, কোনো গুনাহ হবে না এতে ইনশাআল্লাহ। জি। প্রশ্ন করবেন সোহাগ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল। কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে, ফেনী থেকে, ফেনী জেলা থেকে, বাংলাদেশের ফেনী জেলা থেকে। বলেন। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। বলেন প্রশ্ন। শেখ, আমাদের এই জায়গায় তারাবি 20 টাকা হয় কেমন? এখন 8 টাকা থেকে ফোড়া তো সুন্নাহ। এখন 20 টাকা ইমামের সাথে পড়লে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যাবে। এখন আমার জন্য কোনটা উত্তম হবে, 8 না 20? আর যদি 20 টাকা হয় তাহলে কি? তারা 20 রাকাত লম্বা করে সুন্দর করে পড়ছেন না ওই এক্সপ্রেস? না শেখ, 1 ঘন্টা 20 মিনিট লাগে। মানে 20 টাকাতে? আপনার জি 20 টাকাতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। তো আবার আপনার ওই মানে সুন্দর হয় মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। আর যদি 20 টাকা তো হয় সুন্নতি তাহলে তরিকায় 20-30 যদি পড়ে, তাহলে ইমামের সাথে পড়ে নেওয়াটাই বেশি ভালো। ইমামের সাথে যদি সুন্নতি তরিকায় পড়ে, তাহলে তাদের সাথে পড়ে নেওয়াটাই ভালো, যাতে করে ওই হাদিসের উপর আমল হয়ে যায়।
মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল, যে ব্যক্তি ইমামের সাথে ইমামের সমাপ্তি পর্যন্ত সালাত আদায় করলো তার সারা রাতের কিয়ামের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কথা বুঝতে পেরেছেন? আট রাকাত সংখ্যার দিক থেকে সুন্নাত, কিন্তু কোয়ালিটির সুন্নাতটাও তো খেয়াল রাখতে হবে। শুধু 8-এর সংখ্যা নিবেন আপনি আর কোয়ালিটির সুন্নাত সৌন্দর্যটা নিবেন না, এটা 50-50, অর্ধেক সুন্নাত না হলে অর্ধেক সুন্নাতকে উপেক্ষা করা হবে। শুধু যারা 8-এর ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করছেন যে 8-এর পরে জায়েজ না, এই ফতোয়াটি ঠিক নয়। এই ফতোয়া যদি বেশি সুন্দর করে পড়েন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, প্রতি রমজানে বলতেন, যখন আমরা মদিনার ছাত্র ছিলাম সেই সময় সরাসরি তার আলোচনা শুনেছি। তো রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে প্রতি রমজানে, পহেলা রমজানে তার এই ভাষণ আসতো যে যারা 8 রাকাত পড়বে কিন্তু বেশি সুন্দর করে পড়বে, 20 পড়া চেয়ে উত্তম, 30-40 পড়ার সংখ্যা বাড়ানো চেয়ে উত্তম। কারণ আপনি পরিমাণের সুন্নাতটাও নিলেন আর আপনার কোয়ালিটির সুন্নাতটাও নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যদি দেখা যায় যে না, 8 পড়তে গিয়ে আধা ঘন্টা 40 মিনিটে সারি দিল, আর যদি 20 পড়ি তো 1.5 ঘন্টা পড়বো, তাহলে এটা বেশি উত্তম। বেশি উত্তম। সংখ্যা বাড়ানো জায়েজ, সংখ্যা বাড়ানো জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাতগুলো 2-2 করে পড়তে থাকো, 2-2 করে 8 পর্যন্ত সুন্দর করে যদি লম্বা করে পড়ে বেশি ভালো। আর যদি মনে করেন যে আমি 20 পড়বো, 30 পড়বো, 40 পড়বো, 100 পড়বো, জায়েজ রয়েছে, সংখ্যা বাড়ানো জায়েজ অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট। আল্লাহু তাআলা আ'লাম। জি জি শেখ, আর যদি ইমামের সাথে বিতির পড়া লাগবে, কারণ এবং যদি বেদাতি তরিকার ভেতর পড়বেন না, রুকুর আগে পরে কোনত্ব করা যায়, কিন্তু ওখানে মাঝখানে একবার তাকবীর দেবে, আবার মাগরিবের মতো করে ভেতর পড়বে, তো মাগরিবের মতো ভেতর সুন্নাতের খেলাফ। মাগরিবের মতো বসা নিষেধ রয়েছে হাদিস। কথা বোঝা গেছে? ওয়ালা তুসাব্বিহু বিল মাগরিব হাদিস রয়েছে। সুতরাং মাগরিবের মতো ভেতর পড়া এটি সুন্নাতের খেলাফ কাজ, তাতে অনুকরণ করবেন না। আপনি পড়ে চলে আসেন, ভেতর একা পড়েন, কিন্তু ওখানে বিচ্ছিন্নতা করবেন না, মানে মসজিদে ভেতর পড়তে যাবেন না, আপনি বাড়ি এসে ভেতর পড়েন। জাযাকাল্লাহ খাইর। এখানে একটু আমরা যে বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছি যে বেতর যদি বাসায় এসে করি তাহলে কি ওই হাদিসের আলোকে যে সারা রাত্রি সালাতের নেকি পেলাম? সুন্নতের ক্ষেত্রে অনুসরণ করতে হবে, বেদাতের অনুসরণ তো করতে হবে না। বুঝতে পেরেছেন? তো এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সুন্নত মোতাবেক ছিলেন, সেই জন্য তার অনুসরণ করছিলেন। এখন তার ভুলে কেন অনুসরণ করবো? সুন্নতের খেলাফ কাজে কেন অনুসরণ? সেই জন্য চলে আসছেন আপনি, ওখানে একটি বাধা আছে, সেই জন্য আশা করি ইনশাআল্লাহ তাআলা সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। আপনি তো ইমামের সাথে ফেরার জন্য আপনি বিদআত করবেন না, তো গুনাহ তো করবেন না। কেন করবেন? আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তারপর ইমামের ইক্তেদা। বুঝতে পারছেন? ওই যে মেয়েদের পিএফ করা যায় কিনা ওটা জানার জন্য জিজ্ঞাসা করছিলাম। কি করা যায় কিনা? পিভিএফ মানে আমি তো বুঝি না, বুঝলাম যেটা যেটা মানে ছেলেদের হরমোন থেকে বোম নিয়ে, মেয়েদের ডিম্বাশয়ের থেকে ডিম নিয়ে দুটোকে মেশিনের দ্বারা বাচ্চা তৈরি করে, সেটা এগুলো বড় ঝুঁকিপূর্ণ। অধিকাংশ গুলো জেনার পর্যায়ে চলে যায়। সুতরাং এই পথে যাবেন না, এই পথে যাবেন না। স্ত্রী যদি সমস্যা থাকে দ্বিতীয় বিয়ে করেন ছেলে মেয়ে নেওয়ার জন্য। আল্লাহু আ'লাম। এই ক্ষেত্রে হয়তো এই বিষয়টা আরেকটু স্পষ্ট হতে চাচ্ছেন জুমে হয় না, এগুলো পার্সোনাল বিশেষ অবস্থা বুঝে আমভাবে ফতোয়া দেওয়া যাবে না, বৈধতা। বুঝতে পারছেন না? কারণ অধিকাংশ চিকিৎসকরা সেই আমানতদার বিশ্বস্ত নয়। সুতরাং এই ক্ষেত্রে জেনা ব্যভিচারের সম্ভাবনা রয়েছে, হারাম জারু সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে 2-1টি সুরত জায়েজ আছে, 2-1টি অবস্থা জায়েজ, অধিকাংশগুলি হারাম জায়েজ। বুঝতে পেরেছেন? এই জুমে এই ধরনের আপনার একটা স্পর্শকাতর ফতোয়া এভাবে আলোচনা করা ঠিক নয়। আমার স্বর্ণ হচ্ছে লন্ডন থেকে প্রশ্ন, আমার স্বর্ণ হচ্ছে নিসাবের বেশি আছে। আমি গত কয়েক বছর ধরে স্বর্ণের জাকাত দিতেছি হচ্ছে বিক্রির মূল্য হিসেবে, কিন্তু এখন আবার শুনতেছি যে কেনার দামে মানে কেনার দামে আমি জাকাত দিতাম, কিন্তু এখন বলতেছি কি কেনার দামে না, বিক্রির দামে জাকাত দিতে হবে। এখন কোনটা? কেনার দামে আসলে জাকাত হচ্ছে আপনার যে সম্পদটি আছে ওর উপরে ফরজ। এখন আপনি বাইরের টাকা দিয়ে দেবেন না ওই স্বর্ণ ভেঙে দেবেন, সেটা আপনার ঐচ্ছিক বিষয়। আসল হচ্ছে আপনার পুরাতন স্বর্ণ, ওই পুরাতন স্বর্ণের ওপর আপনার জাকাত ফরজ। সুতরাং পুরাতন স্বর্ণের যে বিক্রি মূল্য সেটা দিতে হবে, যদি মূল্য দেন তাহলে এটাই ঠিক। জি, কিন্তু আপনি বেশি দিয়েছেন অসুবিধা নেই, বেশি দিলে তো কোনো দোষ নেই, বাকিটা নফল সাদাকা হবে ইনশাআল্লাহ। কম যাতে না হয়।
বলবো মশলাটি। বলার হলে বলেন, আর না হলে নাম্বার নিয়ে নেবেন আমাদের ইকরাম সাহেবের কাছে। উপস্থাপক ভাই সঙ্গে আছেন, তার প্রশ্নটি কাছে হচ্ছে নাম্বার। আপনার শাইখ, এই বিবাহর আগে যে কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করলে অথবা ঘনিষ্ঠতা করলে সেখানে সহবাস নয়, শুধু শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠতা। এগুলো কে শিখাইলো? শারীরিক সম্পর্ক এগুলো কে শিখাইলো? এগুলো তো নাস্তিকরা শিখে, এগুলো কোন এগুলো ভাষা নয় ইসলাম। এখন ইসলামের তার ভাষা মেয়েকে না বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক বহির্ভূত যদি হয়তো জেনা, ব্যভিচার করলে বলে, যাতে মানুষের ঘৃণা হয়। আর যে ফিজিক্যাল রিলেশন আর শারীরিক সম্পর্ক এগুলো কাফেরদের ভাষা অথবা নাস্তিকদের ভাষা। এগুলো তো হচ্ছে জেনা ব্যভিচারের নোংরামিকে হালকা করে দিয়েছে মুসলিম সমাজে। আল্লাহ বুঝার এখন তৌফিক দান। কেউ এই যদি মাসলা এরকম জানার করে, জন্য আপনি পার্সোনাল যোগাযোগ করবেন নাম্বার নিয়ে। জি, কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, যেসব ভাই বোন আমাদের সাথে আজকে থাকে, বিশেষভাবে এই মোবারক রমজানের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। ফরজ ওয়াজিবের সুন্দরভাবে হেফাজতের তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আত্মার পরিশুদ্ধির আল্লাহ তৌফিক দান করেন। তাকওয়া অর্জনের আল্লাহ তৌফিক দান করেন। জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে যেন মুক্তি দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিন দুনিয়ার সার্বিক রহমত বরকত দান করেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন। হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলের বরকত দান করেন। এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন। এবং রমজান মাসে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ওয়াজিবের সাথে আমাদেরকে সুন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন। কোরআন কারীম তেলাওয়াত, কোরআন কারীমের শিক্ষা, কোরআন কারীমের অর্থ বোঝা তৌফিক দান করেন। এবং রব্বুল আলামিন সিয়াম কিয়াম আমাদের কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।